সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বইটির কভার পৃষ্ঠা নিয়ে কথা বলবো, তারপরে আমরা সূচিপত্র নিয়ে কথা বলবো, তারপরে আমরা চেষ্টা করব ভিতরে কিছু অংশ দেখিয়ে দেওয়ার। দেখুন, এই হচ্ছে মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির কভার পেজ। বইটির কভার পেজ দেখুন, কভার পেজে লেখা আছে দেখুন, সেরা বইটি না পড়ে ভালো প্রস্তুতি অসম্ভব। অবশ্যই ভালো প্রস্তুতির জন্য অবশ্যই একটা ভালো বই পড়তে হবে। বইটি কীভাবে সাজানো? মনে রাখার সহজ উপায়ে। মনে রাখার সহজ উপায়টা কি? মনে রাখার উপায়টা ছবি এবং ছন্দ। অর্থাৎ বইটি আপনি যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। দেখুন, প্রমাণ দিই। এই হচ্ছে একটা কবিতর। কবিতর কীভাবে ডাকে? এই যে বাকুম বাকুম করে ডাকে, বাকুম। এই বাকুমের মধ্যে আমরা তিনটে উপন্যাস পেয়ে যাব। বাকুম, পাতে বাঁধনহারা, কুতে কুহিলিকা, মতে মৃত্যুক্ষুধা। তাহলে কবিতর কীভাবে ডাকে? বাকুম বাকুম করে ডাকে। এই বাকুম শব্দের মধ্যে আমরা তিনটি উপন্যাস পেয়ে গেলাম, বাতে বাঁধনহারা, কুতে কুহিলিকা আর মতে মৃত্যুক্ষুধা। আর এই তিনটি উপন্যাস হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। তাহলে পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি নজরুলের উপন্যাস, তাহলে আমরা যদি বাকুম শব্দটি মনে রাখতে পারি, বাতে বাঁধনহারা, কুতে কুহিলিকা আর মতে মৃত্যুক্ষুধা, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই তিনটি উপন্যাস মনে রাখতে পারবো। আসুন এবার সূচিপত্র নিয়ে কথা বলি। এই হচ্ছে সূচিপত্র। প্রথমে আমরা 1 নম্বরে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একইভাবে এইভাবে 21 জন রাইটারের আমরা প্রথম পেজে 21 জন রাইটারের আমরা সূচিপত্র পাচ্ছি। এবং এই যে 21 জন কবি এবং সাহিত্যিক যে রয়েছে, এদের যে উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো যে রয়েছে, এগুলো কীভাবে সাজানো? এগুলো ছবি, ছন্দ এবং গল্পের সাহায্যে আমরা এগুলো সাজিয়েছি। তারপরে পৃষ্ঠায় যাই আমরা। পরের পৃষ্ঠায় দেখি 22 থেকে 43 জন, মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, রামরাম বসু। এভাবে দ্বিতীয় পেজে আমাদের 43 জন কবি ও সাহিত্যিকদের নিয়ে আমরা সাজিয়েছি। তার পরের পেজে যদি যাই, পরের পেজে আমাদের তাহলে 43-এর পরে 44 থেকে শুরু করে আমাদের রয়েছে কতজন? আমাদের রয়েছে 76 জন। একইভাবে আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, পরের পৃষ্ঠায় 77 থেকে শুরু করে আমাদের আছে 98 জন। একইভাবে পরের পৃষ্ঠায় যদি যাই, পরের পৃষ্ঠায় রয়েছে আমাদের 99 থেকে শুরু করে আমাদের 138 জন। তাহলে এই বইটিতে মোট 138 জন রাইটারের নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আসুন আমরা কয়েকটা পেজ দেখিয়ে দিই। দেখুন, প্রথম যে রাইটার ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন, প্রথমে কী রয়েছে? প্রথমে রয়েছে তার জন্ম, মৃত্যু, জন্মস্থান, উপাধি, পরিচিতি, তারপরে হচ্ছে ছদ্মনাম, স্নাতক, পেশা। তারপর এই আলোচনাটুকু পড়ার পরে আমরা দিয়েছি এমসিকিউগুলো, অর্থাৎ বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দিয়েছি। 30তম বিশেষ, 40তম বিশেষ, 25তম বিশেষ। দেখুন, এগুলো এমসিকিউগুলো আমরা দিয়েছি। তারপরে পৃষ্ঠায় আমরা দিয়েছি কি? তার উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টি উপন্যাস রয়েছে। সেই 14টি উপন্যাস আপনি মনে রাখতে পারেন। রাশিয়ান, কবিরাই, কদম, দেবী, চন্দ্রযুগ। জাস্ট এই লাইনটি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি 14টি উপন্যাস এখান থেকে বের করতে পারবেন। রাশিয়ান, রাতে রাজসিংহ, শীতে সীতারাম। রাশিয়ান, আনতে আনন্দমঠ। রাশিয়ান, তাহলে রাশিয়ান গেল। কবিরাই, কতে কপালকুণ্ডলা, বিতে বিষবৃক্ষ, কবিরাই, রাতে রাধারানী, রসইতে ইন্দিরা। তাহলে রাশিয়ান, কবিরাই, কদম, দেবী, চন্দ্রযুগ। তাহলে কদম, কতে হচ্ছে কৃষ্ণকান্তের বীর, দতে দুর্গেশ নন্দিনী, মতে মৃণালিনী। কদম দেবীর, দেবীতে দেবী চৌধুরানী, দেবীর রতে হচ্ছে রজনী। তাহলে দেবী চন্দ্রযুগ, চন্দ্রতে চন্দ্রশেখর, যুক্ত হচ্ছে যুগাঙ্গুরীয়। তাহলে এই হচ্ছে তার 14টি উপন্যাস। তাহলে দেখুন, তারপরে তার যে প্রবন্ধগুলো রয়েছে, দেখুন ছবির সাহায্যে কীভাবে মনে রাখবেন? এই যে শ্রীকৃষ্ণের ছবি, তাহলে শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু। এই কথা কে বলছে? কমল বলছে। তাহলে কমল বললো শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু। জাস্ট এই লাইনটির মাধ্যমে আপনি তার যে প্রবন্ধগুলো আছে সেগুলো খুব সহজে বের করতে পারবেন। তারপরে কি আছে? তারপরে তার এমসিকিউগুলো রয়েছে। তার এমসিকিউগুলো দেখুন। তার দেখুন 29তম বিশেষের যে প্রশ্নটি এসেছে সেটি দেওয়া রয়েছে। অর্থাৎ আলোচনার শেষে, অর্থাৎ আমরা প্রথমে কী করছি? প্রথমে আমরা আলোচনা করছি, তারপর সেগুলো কৌশল দেখিয়েছি। কিসের মাধ্যমে কৌশলটি? ছবি এবং ছন্দের মাধ্যমে। তারপরে কি করছি? তারপরে আমরা সেখান থেকে এই পর্যন্ত যতগুলো বিশেষের প্রশ্ন আসে সেগুলো দিয়েছি। তারপরে কি করছি? তারপরে আমরা
বিভিন্ন চাকরির প্রশ্নের সমাধান দিয়েছি, তারপরে কী করছি, তারপরে আমরা করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এইভাবে তাহলে প্রথমটি আমাদের গেল। তারপরে চলে আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই একইভাবে প্রথমে আমরা তার পরিচিতি দিয়েছি, জন্ম, মৃত্যু, জন্মস্থান, তারপরে দিয়েছি জানতে হলে পড়তে হবে। এইখানে কি দিয়েছি, এইখানে যে বিষয়গুলো তার অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো আপনারা দিয়েছি, এবং পরীক্ষায় এগুলোই বেশি বেশি আসে। তারপরে আমরা পরের পৃষ্ঠায় দিয়েছি কি, পরের পৃষ্ঠায় দিয়েছি আমরা তার এই যে আমরা পরিচয় যে পেলাম, এই পরিচয় থেকে যে বিসিএসের প্রশ্নগুলো এসেছে, বিসিএসের প্রশ্নগুলো দিয়েছি, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছি, তারপর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দিয়েছি একইভাবে পরের পৃষ্ঠে এইভাবে। তারপরে কী করছি, তারপরে করছি আমরা তার উপন্যাসগুলো দেওয়ার। তার উপন্যাসগুলো কী কী, যে দেখুন তার যে 12টি উপন্যাস আছে সেটি মনে রাখবেন। মাগো, সেজ বউরা 2-4 ঘরে নৌকাডুবি খেলা করে, জাস্ট এই লাইনটি মনে রাখলেই আপনি খুব সহজে বের করতে পারবেন। তো এইভাবে পুরা বইটি সাজানো। দেখুন ছবি এবং ছন্দ, ছবি এবং ছন্দ, তারপরে কি, তারপরে এমসিকিউগুলো, তারপরে ছবি এবং ছন্দ। এই যে দেখুন তার যে নাটক আছে, নাটকগুলো আপনি কীভাবে মনে রাখবেন, নাটকগুলো মনে রাখবেন দেখুন এই ছবিটার মাধ্যমে। ছবিটিতে দেওয়া আছে ববিতার মামু ডাকাত, এই ববিতার মামু ডাকাত এটার মাধ্যমে আপনি নাটকগুলো বের করবেন। তারপরে তার ছবি এবং ছন্দ, এইভাবে পুরা বইটি সাজানো। আপনাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তারপর বিদ্রোহী কবি নজরুল ইসলাম, একই সিস্টেমে প্রথমে তার পরিস্থিতি, তাহলে জানতে হলে পড়তে হবে, তারপরে এমসিকিউ, তারপরে হচ্ছে তার উপন্যাস কবিতার ডাক থেকে বের হবে, বাকুম শব্দ থেকে, তারপর তার কাব্যগ্রন্থগুলো। একইভাবে এইভাবে সাজানো, পুরো বইটি এইভাবে সাজানো। আমরা দেখে দিচ্ছি, জাস্ট দেখে দিচ্ছি, দেখুন কত অসাধারণভাবে এই জিনিসগুলো সাজানো হয়েছে। দেখুন তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, একইভাবে দেওয়া আছে। দেখুন পুরো জিনিসটি এইভাবে সাজানো, পুরো বইটি এইভাবে সাজানো। একটি অসাধারণ বই, যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো এখানে ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। অর্থাৎ মুখস্থ করার বিষয় তো অবশ্যই আছে, আপনি চাইলে তার কাব্যগ্রন্থ শুনে, যেমন এটা মাইকেল মধুসূদন মনে রাখবেন, বীরঙ্গনা চতুর্দশপদী, কিন্তু এটা তো সময় লাগবে বেশি, ঠিক না? তাহলে আপনি একটি লাইনের মাধ্যমে মনে রাখলে তাহলে দ্রুত আপনি মনে রাখতে পারবেন। তাহলে দেখুন, তাহলে এই বইটিতে 138 জনকে নিয়ে আমরা লিখেছি এই বইটি। তো যাই হোক, এইভাবে পুরো বইটি এইভাবে সাজানো। আর বইটি 4 কালার, দেখুন চমৎকারভাবে আমরা সাজিয়েছি। দেখুন 4 কালার বই, দেখুন চমৎকারভাবে আমরা সাজিয়েছি এই বইটি। এমসিকিউ, তারপর আলোচনা, এমসিকিউ আলোচনা। তো যাই হোক, এই বইটির মূল্য নিয়ে আমি কথা বলি। বইটির মূল্য দেখুন, এটা বর্তমানে আমাদের এপ্রিল 2025 সালের এডিশন। বইটির মূল্য 250 টাকা, কিন্তু আমরা এই মাসে একটা ছাড় দিচ্ছি। এই মাসে যারা বইটি ক্রয় করবেন তাদের জন্য 200 টাকা, এরপরে বইটির মূল্য বেড়ে যাবে। এই বইটি অসাধারণ 4 কালার বই পাচ্ছেন, দেখুন চমৎকারভাবে সাজানো, অসাধারণ বই। তাহলে এই বইটি আপনি সংগ্রহ করে রাখলে আপনি পুরো বইটি এইরকম দেখুন, এই যে দেখুন, আপনাকে জাস্ট কিছু দেখে দিলে, পৃষ্ঠা দেখে দিলে বুঝতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা জিনিস এইভাবে সাজানো আছে, বইটি এইভাবে সাজানো হয়েছে। একটু সাধারণ বই, যে বিষয়গুলো মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো এখানে ছবি এবং কৌশলের মাধ্যমে পড়তে পারবেন। দেখুন জাস্ট কয়েকটা পৃষ্ঠা আমরা দেখিয়ে দিই, প্রত্যেকটা জিনিস এইভাবে সাজানো হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। শুভ রাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।